আম, আজকের এই গভীর বিশ্লেষণে স্বাগত। মানে ভাবুন তো দৃশ্যটা, 14 মে 2026, দীর্ঘ 41 বছর পর একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী আবার আইনজীবীর কালো কোট গায়ে চাপালেন। হ্যাঁ, মানে 1885 সালের পর এই প্রথম, তাই তো? একদম। কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, প্লিজ প্রোটেক্ট দ্য পিপল। মানে ধরুন, প্রবল ঝড়ের মধ্যে এক অভিজ্ঞ নাবিক বাধ্য হয়েই আবার জাহাজের হাল ধরলেন। ব্যাপারটা অনেকটা সেরকম। একেবারে সিনেমার মতো। কিন্তু আসলে এটা তো কোনো চিত্রনাট্য নয়, এটা আমাদের রাজ্যের বর্তমান নির্বাচন পরবর্তী বাস্তব পরিস্থিতি। আর রাজনীতি যখন খাদের কিনারায় পৌঁছায়, তখন তো শেষ ভরসা ওই আদালতে। ঠিক। আর এই খবরগুলোর তো এত রকম বয়ান, তাই আজ আমরা একাধিক সংবাদ প্রতিবেদন আর পাবলিক পলিসি ডকুমেন্ট ঘেটে আসল অঙ্কটা বোঝার চেষ্টা করব। আর হ্যাঁ, পরিষ্কার করে বলে দিই, আমরা কিন্তু বাম বা ডান কোনো নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শকে সমর্থন করছি না, শুধু তথ্যগুলো তুলে ধরছি। হ্যাঁ, নিরপেক্ষভাবে বিশ্লেষণ করাটাই আমাদের উদ্দেশ্য। তো শুরুতেই যদি এই নির্বাচন পরবর্তী হিংসার অভিযোগগুলোর দিকে তাকাই, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে দাবি করেছেন যে রাজ্যে নাকি 10 জন খুন হয়েছেন আর 150 থেকে 160টার মতো পার্টি অফিস পোড়ানো হয়েছে। সংখ্যাটা তো বেশ বড়। আর এর মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর হল ওই নিউ মার্কেটে, মানে হগ মার্কেটে মাঝরাতে বুলডোজার দিয়ে তৃণমূলের ইউনিয়ন অফিস ভাঙার ঘটনা। হ্যাঁ, এই ঘটনাটা নিয়ে কিন্তু আদালতে জোরদার তর্কবিতর্ক হয়েছে। পুলিশের পক্ষের আইনজীবী ধীরাজ ত্রিবেদী পাল্টা যুক্তি দিয়েছেন। তিনি বলেছেন, ইউনিয়ন অফিস ভাঙার যে ছবিগুলো পেশ করা হচ্ছে, সেগুলো সত্যতা আগে যাচাই করা দরকার। ও আচ্ছা, মানে ছবিগুলো ফেক হতে পারে। ওনার দাবি অন্তত সেটাই। উনি বলছেন যে এটা কোনো রাজনৈতিক আক্রোশ থেকে হয়নি, বরং হগ মার্কেটের বিষয়টা ছিল স্রেফ ফুটপাত দখলমুক্ত করার একটা রুটিন কাজ। একটু দাঁড়ান, রুটিন কাজ, মাঝরাতে বুলডোজার দিয়ে ফুটপাত পরিষ্কার, মানে বিষয়টা একটু হটকা লাগছে না? এই স্থানীয় বুলডোজার বিতর্কের সাথে কি বৃহত্তর কোনো আইনি প্রেক্ষাপটের যোগসূত্র রয়েছে বলে মনে হয়? খুব ভালো একটা পয়েন্ট ধরেছেন। এই পুরো বুলডোজার ব্যাপারটা বুঝতে গেলে আমাদের একটু পিছনে যেতে হবে। ধরুন, 2024 সালে সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের ওই বুলডোজার জাস্টিস সংক্রান্ত অন্তর্বর্তীকালীন নির্দেশের দিকে তাকাতে হবে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে, ওই যে যেখানে সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দিয়েছিল। একদম ঠিক। সেখানে সুপ্রিম কোর্ট সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ প্রয়োগ করেছিল। আদালতের অনুমতি ছাড়া বুলডোজার দিয়ে বাড়ি বা নির্মাণ ভাঙায় স্থগিতাদেশ দিয়েছিল তারা। কিন্তু এই 142 নম্বর অনুচ্ছেদটা ঠিক কি, মানে এর বিশেষত্ব কি? এটা হলো সুপ্রিম কোর্টের একটা বিশেষ ক্ষমতা, যেখানে কমপ্লিট জাস্টিস বা পূর্ণাঙ্গ ন্যায়বিচার নিশ্চিত করতে তারা যে কোনো নির্দেশ দিতে পারে। আর এর সাথে সরাসরি যুক্ত আছে 21 নম্বর অনুচ্ছেদ, মানে মানুষের বাসস্থানের অধিকার। আচ্ছা, মানে কাউকে আইনি প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত করার আগেই প্রশাসন শর্টকাট নিয়ে বুলডোজার চালিয়ে দিলে সেটা তো মৌলিক অধিকারের লঙ্ঘন। ঠিক তাই। প্রশাসন তো নিজে বিচারক আর জল্লাদ হতে পারে না। আর মজার বিষয় হল, এই একই প্যাটার্ন কিন্তু আমরা ডিজিটাল জগতেও দেখতে পাচ্ছি। ডিজিটাল জগতে, মানে অনলাইনেও বুলডোজার? অনেকটা সেরকমই। বোম্বে হাইকোর্ট যে 2023 সালের আইটি রুলস বা ফ্যাক্ট চেকিং ইউনিট বাতিল করে দিল, সেটার ভিত্তিও কিন্তু এক। রাষ্ট্র নিজেই ঠিক করতে চেয়েছিল অনলাইনে কোনটা সত্য আর কোনটা মিথ্যে। ও, বুঝতে পেরেছি। মানে অনুচ্ছেদ 19-এর অধীনে বাকস্বাধীনতাকে রক্ষা করতে আদালত ওই নিয়মটা বাতিল করে দেয়। একদম। রাষ্ট্র যখন চরম ক্ষমতার অপপ্রয়োগ করতে চায়, তখন আদালতই সামনে এসে দাঁড়ায়। দারুণ একটা সমান্তরাল টানলেন তো। তার মানে ফিজিক্যালি কোনো দোকান বুলডোজ করা হোক বা ডিজিটালি কোনো খবর মুছে ফেলা হোক, এই চরম ব্যবস্থাগুলোর বিরুদ্ধে আদালতই এখন মূল রক্ষাকর্তা হিসেবে কাজ করছে। হ্যাঁ, তবে মুশকিল হল, আদালতের নির্দেশ কি সবসময় ময়দানের আগুন নেভাতে পারে? সেটাই আসল প্রশ্ন। সেটাই। খবরের ময়দানি বাস্তবতায় ফিরলে পরিস্থিতি তো রীতিমতো উদ্বেগজনক। ধরুন, খেজুরিতে তৃণমূল আর বিজেপির মধ্যে যে ভয়ঙ্কর সংঘর্ষের খবর পাওয়া গেল। হ্যাঁ, যেখানে মহিলাদের সামনে ঢাল হিসেবে রেখে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঠিক বলেছেন, একেবারে নয়াঞ্জলিতে ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। শুধু তাই নয়,
এর পাশাপাশি এসআইআর ট্রাইব্যুনাল থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানামের পদত্যাগের খবরটাও তো বেশ চাঞ্চল্যকর। অবশ্যই। একদিকে রাস্তায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অন্যদিকে বিচার বিভাগীয় স্তরে এরকম গুরুত্বপূর্ণ পদত্যাগ। এই অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূলকে কিন্তু তাদের গোপন অ্যাকশন প্ল্যান নতুন করে সাজাতে হচ্ছে। তার মানে এর প্রভাব শুধু রাজ্যে নয়, জাতীয় স্তরেও পড়বে। একদমই। জাতীয় স্তরে ইন্ডিয়া জোট বা কংগ্রেসের সাথে তাদের যে ভবিষ্যৎ সমীকরণ, সেটা নিয়ে এখন রীতিমতো জল্পনা চলছে। নিজের ঘরের মাটি শক্ত না থাকলে তো সর্বভারতীয় স্তরে দরকষাকষি করা যায় না। বোঝাই যাচ্ছে পরিস্থিতি কতটা জটিল। তো আজ আমরা সংবাদ মাধ্যমের রিপোর্ট আর আইনি নথি থেকে একটা সার্বিক চিত্র তুলে ধরার চেষ্টা করলাম। আবার মনে করিয়ে দিই, এখানে আমরা কোনো রাজনৈতিক পক্ষ নিইনি, কেবল তথ্য বিশ্লেষণ করেছি। হ্যাঁ, একেবারে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে। সবশেষে শ্রোতাদের ভাবনার জন্য একটা প্রশ্ন রেখে যাই। যখন রাজনৈতিক লড়াই ব্যালট বক্সে থেকে বেরিয়ে এসে আদালত আর রাস্তায় ছড়িয়ে পড়ে, তখন সমাজে শান্তি ফেরানোর আসল দায়িত্ব কি? শুধুমাত্র নির্বাচিত সরকারের, নাকি নাগরিক সমাজ